Hello everyone, Assalamu alaikum, welcome back. Today we are going to learn another English letter sound. The letter is I. So let's get started. I লেটারের পরে যদি একটি কনসোনেন্ট থাকে এবং তার পরপর যদি ই থাকে তখন আমরা আই লেটারের সাউন্ড উচ্চারণ করব আই। যেমন আমরা যদি একটু উদাহরণে আসি, এখানে খেয়াল করো তোমরা, LIKE লাইক। এখানে আই লেটারের পরপর খেই এবং তারপরে ই এসেছে। খেই লেটারটি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড এবং তারপরে ই এসেছে, তাই এখানে আই এর সাউন্ডটা হবে কি আই। LI লাইক লাইক। অনুরূপভাবে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, WRITE রাইট। এখানে আই এর পর টি এবং ই এসেছে, টি একটি কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে আই এর উচ্চারণ হবে কি আই। ওয়েল, আই এর পরে যদি আর থাকে এবং তারপরে যদি ই থাকে, আই এর পরে যদি আর থাকে এবং ই থাকে তখন আমরা আই এর উচ্চারণ করব কি আই। যেমন ফায়ার, এখানে FIRE, আই এর পর আর এর পরে হচ্ছে ই এসেছে, তাই এটা কি হবে ফায়ার। ওকে, তারপরে ডিজায়ার, DESIRE, SI তারপরে কি এসেছে RA, তাই হবে কি ডিজায়ার। আইটা আই উচ্চারণ হবে। এর পরবর্তীতে খেয়াল করো, আই এর পরে যদি ND অথবা LD থাকে তখনও আই এর উচ্চারণ আমরা আই করব। যেমন KIND কাইন্ড, BEHIND বিহাইন্ড বা বিহাইন্ড যেটাই বলো, দেখো আই এর পরে ND এসেছে, সুতরাং আই এর উচ্চারণ আমরা আই করব। চলো আমরা আই লেটারের পরবর্তী সাউন্ডটা শিখি। কনসোনেন্টের পরে যদি আই থাকে এবং তারপরে যদি আরেকটি কনসোনেন্ট থাকে, আমরা এটাকে বলতে পারি CVC ফরম্যাট, অর্থাৎ কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট। কনসোনেন্টের দুই কনসোনেন্টের মাঝখানে যদি ভাওয়েল লেটার হিসেবে আই থাকে তখন আই লেটারের সাউন্ড হবে ই। যেমন KILL খেল। খে একটি কনসোনেন্ট, এল আর একটি কনসোনেন্ট, মাঝখানে আই এসেছে, তাই আইটা কি হবে ই। খি, KI খি। MILK মিল্ক। এম একটি কনসোনেন্ট, এল আর একটি কনসোনেন্ট, দুটি কনসোনেন্টের মাঝখানে আই এসেছে, তাই আই লেটারটার সাউন্ড হবে ই, MI মি। চলো আমরা পরবর্তী সাউন্ডটা শিখি। IE অথবা EI। আই ই এর পরে থাকুক বা আগে থাকুক, অর্থাৎ ই এবং আই যদি পাশাপাশি থাকে তখনও আমরা এই IE মিলে আমরা এই লেটারটার সাউন্ড উচ্চারণ করব লং ই সাউন্ড। IE মিলে কি সাউন্ড হবে লং ই সাউন্ড। যেমন অ্যাচিভ, ACHIEVE। দেখো এখানে IE একত্রে এসেছে অ্যাচিভে, এখানে ডিসিভে তোমরা যদি খেয়াল করো আই একত্রে এসেছে, এখানে আই আগে এসেছে, এখানে ই আগে এসেছে। কেমন? এটা হবে লং ই সাউন্ড। ওয়েল, আই কখনো কখনো আ সাউন্ডও হতে পারে। কখন? যখন আই লেটারের পরপর আমরা আর পাবো তখন এই আই লেটারটা আ সাউন্ড হবে। কীরকম? শার্ট, SHIRT শার্ট। কেন? আই এর পরে আর এসেছে, তাই এটা আ উচ্চারণ হয়েছে। ফার্স্ট, FIRST, এখানে আই এর পরে আর এসেছে, তাই আইটা কি হয়েছে আ উচ্চারণ হয়েছে। ক্ষেত্রবিশেষ আমরা আই লেটারটা অসাউন্ডও হতে পারে, আমাদের আই লেটারটা ক্ষেত্রবিশেষ অসাউন্ডও হতে পারে। যেমন এস এর পরে যদি আই আসে অথবা টি এর পরে যদি আই আসে তখন আই লেটারটা সাউন্ড হবে কি অ। যেমন ফ্যাশন, নেশন, এখানে এস এর পরে আই এসেছে, এখানে টি এর পরে আই এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।